হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান পর্বের আজকে হচ্ছে পর্ব 7। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের কতটি ধারা বাদ দেওয়া হয়েছে? বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের 8টি ধারা বাদ দেওয়া হয়েছে। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের 8টি ধারা বাদ দেওয়া হয়েছে। আরাকানের রাজধানীর নাম কি? আরাকানের রাজধানীর নাম আকিয়াব। আরাকানের রাজধানীর নাম আকিয়াব। আচ্ছা, এখানে উল্লেখ্য হচ্ছে আরাকান রাজ্যটি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য। মিয়ানমারের রাখাইন রাজ্য পূর্বে আরাকান রাজ্য নামে পরিচিত ছিল। তো পূর্বে এই আরাকানের রাজধানীর নাম ছিল আকিয়াব। মানে বর্তমান যে রাখাইন রাজ্য, সেটা পূর্বের নাম ছিল আরাকান রাজ্য এবং সেটার রাজধানীর নাম ছিল আকিয়াব। তবে বর্তমানে রাখাইন রাজ্যের রাজধানীর নাম হচ্ছে সিতোয়ে। রাখাইন রাজ্যের রাজধানীর নাম হচ্ছে সিতোয়ে। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ কোনটি? বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হচ্ছে থ্রি জর্জেস বাঁধ। থ্রি জর্জেস বাঁধ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ। এটি চীনের হুবেইতে অবস্থিত। থ্রি জর্জেস বাঁধ অবস্থিত চীনের হুবেইতে এবং এটি প্রায় 22,500 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। 22,500 মেগাওয়াট জলবিদ্যুৎ এটি উৎপাদন করতে সক্ষম এই থ্রি জর্জেস বাঁধ। চীনের হুবেইতে অবস্থিত এটি। নেক্সট, WHO এর মতে পানিতে আর্সেনিকের নিরাপদ সর্বোচ্চ মাত্রা কত? WHO এর তথ্য মতে পানিতে আর্সেনিকের নিরাপদ সর্বোচ্চ মাত্রা হচ্ছে 0.05 ppm। ppm শব্দ মানে এটা ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। PARTS, পার্টস পার মিলিয়ন, বা আমরা বাংলায় বলতে পারি মিলিগ্রাম পার লিটার। মানে 1 লিটারের মধ্যে এই যে 0.05 মিলিগ্রাম, এটা হচ্ছে আর্সেনিকের নিরাপদ সর্বোচ্চ মাত্রা। মিলিগ্রাম পার লিটার বা পার্টস পার মিলিয়ন 0.05। এটা WHO এর তথ্য মতে আর্সেনিকের নিরাপদ সর্বোচ্চ মাত্রা। আচ্ছা, নেক্সট, প্যারাফিন শব্দের অর্থ কী? প্যারাফিন শব্দের অর্থ আসক্তহীন। প্যারাফিন আসক্তহীন। প্যারাফিন আসক্তহীন। বর্তমানে বাংলাদেশে মোট কতটি চা বাগান রয়েছে? বর্তমানে বাংলাদেশে মোট 169টি চা বাগান রয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট 169টি চা বাগান রয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট 169টি চা বাগান রয়েছে। মোজাম্বিকের রাজধানীর নাম কি? মোজাম্বিকের রাজধানীর নাম মাপুতো। মোজাম্বিকের রাজধানীর নাম মাপুতো। মোজাম্বিকের রাজধানীর নাম মাপুতো। মোজাম্বিক হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি দেশ। এটি 1975 সালে স্বাধীনতা লাভ করে। আচ্ছা, তো মোজাম্বিকের রাজধানীর নাম হচ্ছে মাপুতো। নেক্সট হচ্ছে কেপলার 542b কি? কেপলার 542b হচ্ছে একটি গ্রহ, একটি পৃথিবীর মতন দেখতে একটি গ্রহ। এটি পৃথিবী থেকে 1800 আলোকবর্ষ দূরে, 1800 আলোকবর্ষ দূরে এই কেপলার 542b এই গ্রহটির অবস্থান। পৃথিবীর মতনই দেখতে অনেকটা। আর এটি হচ্ছে G2 নামে একটি গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আমাদের মিল্কি ওয়ে বা আমাদের গ্যালাক্সিতে যেটা আমরা সূর্যকে প্রদক্ষিণ করে যে পৃথিবী ঘুরতে থাকে বা অন্যান্য গ্রহরা, তো কেপলার 542b এটি হচ্ছে G2 নামে একটি উজ্জ্বল নক্ষত্রকে কেন্দ্র করে এটি ঘুরতে থাকে। আর এটিতে হচ্ছে
আবর্তন দিন হচ্ছে 385 দিন। পৃথিবী তো 365 দিনে যেরকম 1 বছর, তো ওই কেপলার 542 সেটিতে হচ্ছে 385 দিনে 1 বছর। এভাবে এটি পুরোটা প্রদক্ষিণ করতে এই সময় লাগে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে ফ্ল্যাশিং মিরোস কি? ফ্ল্যাশিং মিরোস হচ্ছে জাতিসংঘের সভাস্থল। ফ্ল্যাশিং মিরোস হচ্ছে জাতিসংঘের সভাস্থল। ফ্ল্যাশিং মিরোস জাতিসংঘের সভাস্থল। নেক্সট, সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে? সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় UCLA ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় UCLA এতে। এটার UCLA এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস, এটি হচ্ছে UCLA এর ফুল ফর্ম। এখানে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয়। এই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস, এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়। নেক্সট, বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচক GSCI 2024-এ বাংলাদেশের অবস্থান কততম? GSCI এ বাংলাদেশের অবস্থান 116তম। 2024 এর 2024-এর বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম GSCI এ প্রতিযোগিতামূলক সক্ষমতার সূচকে। নেক্সট, বিদেশি ক্রেতাদের হাতে ধরে বাংলাদেশের তৈরি পোশাক ছড়িয়ে পড়েছে বিশ্বের কতটি দেশে? বিদেশি ক্রেতাদের হাত ধরে বাংলাদেশের তৈরি পোশাক ছড়িয়ে পড়েছে বিশ্বের 179টি দেশেতে। বিশ্বের 179টি দেশেতে বিদেশি ক্রেতাদের হাত ধরে বাংলাদেশের তৈরি পোশাক ছড়িয়ে পড়িয়েছে। নেক্সট হচ্ছে বাংলাদেশের দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারকে? বাংলাদেশে দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীর। সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার বাংলাদেশের মনন রেজা নীর। মনন রেজা নীর। আচ্ছা, নেক্সট হচ্ছে হাঙ্গেরির রাজধানীর নাম কি? হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। এটা হচ্ছে অস্ট্রিয়া, তারপর সাইবেরিয়া না, অস্ট্রিয়ার পাশে একটা দেশ, সেটা হচ্ছে এই হাঙ্গেরি। তো হাঙ্গেরির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট। নিঝুম দ্বীপের অবস্থান কোথায়? নিঝুম দ্বীপের অবস্থান হচ্ছে নোয়াখালী। হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট। নিঝুম দ্বীপের অবস্থান হচ্ছে নোয়াখালী। বাংলাদেশে সিভিল সার্ভিসের বা BCS এর বর্তমান ক্যাডার সংখ্যা কতটি? বাংলাদেশ সিভিল সার্ভিস বা BCS এর ক্যাডার সংখ্যা 26টি। বর্তমানে 26টি ক্যাডার সংখ্যা BCS এর বা বাংলাদেশ সিভিল সার্ভিসের। ওঙ্কার উপন্যাসটি রচয়িতা কে? ওঙ্কার উপন্যাসটি রচয়িতা আহমেদ ছফা। ওঙ্কার উপন্যাসটি রচয়িতা আহমেদ ছফা। ইয়েমেনের রাজধানীর নাম কি? ইয়েমেনের রাজধানীর নাম সানা। ইয়েমেনের রাজধানীর নাম সানা। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি হয় কত সালে? বাংলাদেশের সর্বশেষ জনশুমারি হয় 2022 সালে। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি হয় 2022 সালে। হুথি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? হুথি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। হুথি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। নেক্সট, আফগানিস্তানের কোন সীমান্তবর্তী প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান? আফগানিস্তানের পাকতিকা সীমান্তবর্তী প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান আফগানিস্তানের পাকাতিকা সীমান্তবর্তী প্রদেশে বিমান হামলা চালিয়েছে। বিশ্ব ঝুঁকি প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বের দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? বিশ্বের দুর্যোগপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 9ম। এক্সিস রুল ইন
অ্যাকুপাইড ইউরোপ গ্রন্থটির রচয়িতা কে? এক্সিস রুল ইন অ্যাকুপাইড ইউরোপ এই গ্রন্থটির রচয়িতা রাফায়েল লেমকিন। নেক্সট, কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া জে28243 উড়োজাহাজ কোন দেশে? এটি আজারবাইজানের রাজধানীর নাম কি? আজারবাইজানের রাজধানীর নাম বাকু। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া জে28243 এই উড়োজাহাজটি হচ্ছে আজারবাইজানের। 11তম অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার একজন স্থপতিকে কতজন স্থপতিকে স্বীকৃতি দেওয়া হয়? 11তম অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার এটা হচ্ছে 6 জনকে স্বীকৃতি দেওয়া হয়। 6 জন স্থপতিকে এই স্বীকৃতিটা দেওয়া হয়। কি স্বীকৃতি দেওয়া হয়? এটা হচ্ছে অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার। নেক্সট, প্রথম দেশ হিসাবে জাপানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ইপিএ করতে যাচ্ছে কোন দেশ? এটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ জাপানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ইপিএ করতে যাচ্ছে। নেক্সট হচ্ছে, কিছুদিন আগেই এই যে ডিসেম্বরের 24 তারিখে একটা আমাদের পৃথিবী থেকে যে একটা যান পাঠানো হয়েছে সূর্যের নিকটবর্তী হওয়ার জন্য। তো সেটা হচ্ছে কোন মহাকাশযান ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের অতি নিকটবর্তী হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে? সেটা নাম ছিল পার্কার সোলার প্রোব। এটা 24 ডিসেম্বর 2024 সালে এটি সূর্যের অনেক নিকটবর্তী হয়। পার্কার সোলার প্রোব। উত্তরবঙ্গের কোন জেলায় প্রথমবারের মতো মধু প্রসেসিং প্ল্যান্ট চালু হয়? উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলায় প্রথমবারের মতন মধু প্রসেসিং প্ল্যান্ট চালু হয়। ডোনাল্ড ট্রাম্প কোন দ্বীপটি কেনার জন্য প্রস্তাব দিয়েছেন? এটি হচ্ছে গ্রিনল্যান্ড। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দ্বীপটি কেনার জন্য প্রস্তাব দিয়েছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে, কোন দেশটির সরকার দেশটির আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন? এটি হচ্ছে সিরিয়াট। আর আমরা এখন জানি যে সিরিয়া না, আমাদের গাজা উপত্যকাকে এখন ইসরায়েল সেনারা এখন তাদের সৈন্য ফিরিয়ে নিয়েছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট আমেরিকান ফিমেল নোবেল লরিয়েট? হু ওয়াজ দ্য ফার্স্ট আমেরিকান ফিমেল নোবেল লরিয়েট? এটি হচ্ছে পার্ল এস বাক বা পার্ল কমফোর্ট সিডনি স্ট্রাইকার বাক। উনি 1931 সালে ফার্স্ট আমেরিকান ফিমেল নোবেল লরিয়েট হিসাবে উনি নির্বাচিত হন। আচ্ছা, বিসিএস সহ বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী প্রশ্ন উত্তরের আজকে পর্ব ছিল 7। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।